বেড়াতে বের হওয়ার ইচ্ছা থাকলে সব কিছু তাড়াতাড়ি করার আগ্রহটা অন্যরকমভাবে চলে আসে। আসসালামু আলাইকুম। বাইরে থেকে আসার সময় সবজি আর মুরগি নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর ওগুলো প্রসেস করে নিলাম। নিয়ে ফ্রিজে রাখার পরে বাকি কয়েক পিস নিয়ে রান্না করার জন্য ধুইয়ে নিলাম। নিয়ে তারপর ওইখানে মশলা, ধনে গুঁড়া, মাংসের মশলা, তারপর লবণ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ফালি করা, মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া দিলাম। তারপর সয়াবিন তেল দিলাম, দিয়ে একসাথে মেখে নিলাম। একসাথে মেখে নিয়ে আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারি না, যেহেতু বের হব। তাড়াতাড়ি চট করে রান্না করার জন্য চুলে বসাই দিলাম। বসাই দিয়ে তারপর একসাথে সিদ্ধ করছিলাম। ওখান থেকে ডাল আর আলু একসাথে সিদ্ধ করছিলাম, ওইখান থেকে কিছু আলু সিদ্ধ করাও দিলাম। এই তো আলু আর ডাল একসাথে প্রেসার কুকারে সিদ্ধ করলাম। তারপর পাতলা ডাল করলাম আর আলু ভর্তা করলাম। আলু ভর্তা কাঁচা পেঁয়াজ আর চিলি পেস্ট দিয়ে করলাম, লবণ। তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বায়েজিদ অর্থাৎ সবুজ উদ্যানে। বাইজিদ উদ্যানও বলে, আবার সবুজ উদ্যানও বলে। ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর বাচ্চারা খেলনা আছে ওইখানে মোটামুটি আনন্দ উপভোগ করলো। তারপর আমার হাতে ছিল বাদাম আর বোট। হাঁটতে হাঁটতে খাওয়া হলো। এইখানে অন্য সময় আসলে পানি দেখা যায়, এবার ভাগ্য খারাপ, পানি নেই, একদম শুকনা, ঝর্ণাগুলো বন্ধ। আসলে সময়টা ভালোই কাটা যায় ওখানে। তারপর হাওয়াই মিঠাই খাওয়া হলো। ওখান থেকে বের হয়ে বাইজিদ বোস্তামির মাজারের দিকে গেলাম। গিয়ে পুকুর ধারে দাঁড়াইয়া কিছুক্ষণ অন্যান্যরা পুকুরে খাওয়াচ্ছিল, ওগুলো উপভোগ করলাম। এই তো অনেকে আদরও করতেছে হাত দিয়ে। তারপর বাচ্চারা উপরে উঠবে বলে বায়না করলো, আমি নিচে দাঁড়িয়ে থাকছি, ওরা উঠলো। তারপর হালকা পাতলা খাওয়া শেষ করে বাসায় এসে আবার নাস্তা করলাম, বিফ নুডলস। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।